প্রথমবার চট্টগ্রামে আসতে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই আগমনকে ঘিরে ব্যাপক ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে চট্টগ্রামে। ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম রেডিসন ব্লুর সামনে। যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মূলত তার এই সফরকে ঘিরে নানা ধরনের কার্যক্রম কিন্তু হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী। তার সফরসূচিতে আসলে আমি যদি একটু জানিয়ে রাখি, তিনি প্রথমে চট্টগ্রামের যেই কক্সবাজার জেলা সেখানে তিনি যাবেন এবং সেখানে মহেশখালী যেই বিদ্যুৎ কেন্দ্র এবং একই সাথে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, মহেশখালী গভীর সমুদ্র বন্দর এবং একই সাথে মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ, তাদের যেই বেশ কিছু এলাকা তিনি পরিদর্শন করবেন এবং সেখান থেকেই তিনি হেলিকপ্টার যোগে বাঁশখালীর উদ্দেশ্যে রওনা দিবেন। এবং যদি আমরা জানি যে কিছুটা আগে বাঁশখালীতে ভয়াবহ বন্যা দেখা গিয়েছে, বিশেষ করে দক্ষিণ প্রান্ত বলা যায় সাতকানি এবং বাঁশখালী, এবং সেখান থেকে বাঁশখালীর যে বাহারছড়া সেটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। সেখানে তিনি মূলত একটি কর্মসূচি করবেন এবং সেখানে 2000 মানুষ মূলত ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বাসাবাড়ি হারিয়েছে, তাদের গৃহস্থল এবং থাকার যে জায়গা, মাথা গোজার যে জায়গা সেটিও কিন্তু বন্যার কারণে হারিয়েছেন। এবং তিনি সেখানে 100 জন মানুষকে নতুন ঘরের চাবি হাতে তুলে দেন এবং পুনর্বাসন করার যে কর্মসূচি সেটি আগামীকাল থেকেই শুরু হবে বলা যায়। এবং সেখানে ত্রাণ সহযোগিতাও তিনি করার কথা রয়েছে। এবং ঠিক সেখান থেকে তার যে কর্মসূচি সেটি শেষ করার পর তিনি হেলিকপ্টার যোগে চট্টগ্রামে যেই ফটিকছড়ি উপজেলা সেখানটায় তিনি যাবেন। এবং সেখানে আমরা যতটুকু জানি যে মূলত তিনি বাবুনগরী যে মাদ্রাসাটি রয়েছে সেখানকার হেফাজতে আমির মহিবুল্লাহ বাবুনগরী, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। যতটুকু আমরা জানি যে মূলত নির্বাচনের সময় হেফাজতে আমির তিনি পূর্ণ সমর্থন দিয়েছিলেন বিএনপি প্রার্থীকে এবং বিএনপিকে তিনি তার পূর্ণ সমর্থনে আসলে তিনি আশ্বস্ত করেছিলেন। ঠিক তার কারণেই মূলত প্রধানমন্ত্রীর এই সফরে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন হেফাজত আমির বাবুনগরীর সাথে। ঠিক তার পরবর্তী সময়ে তিনি সেখান থেকেই হাটাজারে যে মাদ্রাসাটি রয়েছে ঠিক সেখানটাই যাবেন এবং সেখানে আহমদ শফির যে কবর সেটিও তিনি আসলে জিয়ারত করার কথা রয়েছে। এবং ঠিক তারপর আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কিছুটা সেখানকার যে ডাক বাংলো সেখানে কিছুটা বিরতি নেবেন এবং তার পরপরই মূলত হাটাজারি যে কলেজ মাঠটি রয়েছে সেখানটায় তিনি মূলত তার আরেকটি যে কর্মসূচি সেটি তিনি গ্রহণ করবেন। মূলত আমরা যতটুকু জানি যে এই যে বন্যা সেটির কারণে দক্ষিণাঞ্চল যেভাবে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তেমনি চট্টগ্রামের যেই উত্তরাঞ্চলগুলো রয়েছে বিশেষ করে হাটাজারি ফটিকছড়ি এলাকাগুলো আসলে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেখানকার মানুষের যারা আসলে বন্যায় ঘর বাড়ি হারিয়েছেন তাদের মধ্যকার 30টি পরিবারকে তিনি ঘর দেওয়ার যে পুনর্বাসন করার যে কর্মসূচি সেটি আগামীকাল গ্রহণ করবেন এবং তাদেরকে নতুন ঘরের চাবি বুঝিয়ে দিবেন। এবং সেখানে যে 15 জন প্রতিবন্ধী রয়েছেন তাদেরকে আসলে মূলত তাদের যেই আর্থিক সহযোগিতা এবং প্রতিজন মানুষকে, ক্ষতিগ্রস্ত মানুষকে 1 লাখ টাকা করে অনুদান দেওয়ার কথাও কিন্তু তার এই সফরসূচির মধ্যে রয়েছে। সবকিছু মিলিয়ে যদি জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ঠিক সবকিছু জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মূলত সবখানে সফর শেষ করে মূলত সন্ধ্যা নাগাদ তিনি চট্টগ্রামের এই রেডিসন ব্লু 5 তারকা যে হোটেলটি রয়েছে চট্টগ্রাম শহরের সেখানে তিনি আসবেন এবং সেখানে তার যে দলীয় একটি সাংগঠনিক সভা রয়েছে এবং তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, একটি সভায় কিন্তু যোগ দিবেন। তারপর সব শেষ 9:30টার দিকে হয়তো তিনি ঢাকার উদ্দেশ্যে আবার ফিরে যাবেন। সবকিছু মিলিয়ে এই সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু কাজ করছে বিএনপি এবং তৃণমূল নেতা কর্মীদের মাঝে। তারা যেটি বলছিলেন যে নেতা আসার পর শুধুমাত্র যেই কর্মসূচি সেটি গ্রহণ করছে না, তিনি তৃণমূলের কর্মীদের সাথে সাংগঠনিক সভাও করবেন এবং এটি একটি বড় আসলে উদারতার মনোভাবের আসলে প্রমাণ পায়। সবকিছু মিলিয়ে তাদের মধ্যকার যেই আনন্দ উচ্ছ্বাস সেটি কিন্তু তুঙ্গে এবং চট্টগ্রামে একেবারে সাতশ্বাস রব আসলে বিরাজ করছে। যদিও তিনি উপজেলা পর্যায়ে যাবেন, চট্টগ্রাম শহরে তিনি খানিকটা সময় কিন্তু থাকবেন, তবুও আসলে চট্টগ্রামবাসী কিংবা বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আনন্দের কোনো কমতি নেই। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে তিনি সারাদিন যে সকল কর্মসূচিতে অংশ নেবেন তার সব শেষ। যুক্ত ছিলাম সাজ্জাদ হোসাইন।